এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মীর হাজিরবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। স্যার, ফলাফল আসছে ক্রমান্বয়ে, আপনার স্কুলের কি অবস্থা যদি একটু বলেন। এই পর্যন্ত আমরা যতটুকু ফলাফল পেয়েছি তার মধ্যে আমাদের এই পর্যন্ত 8 জন শিক্ষার্থী A+ পেয়েছে। পর্যায়ক্রমে আরও ফলাফল আমাদের কাছে আসতেছে। ওরা মোবাইল থেকে এবং আমাদের শিক্ষকগণ মোবাইল থেকে এই রেজাল্ট বের করতেছে। পুরো ফলাফল বের হলে আমি পুরো চিত্র আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের টোটাল শিক্ষার্থী 106 জন পরীক্ষা দিয়েছে। এর প্রায় 50% উপরে আমরা ফলাফল পেয়েছি। এর মধ্যে 8 জন জিপিএ 8 জন জিপিএ 5 পেয়েছে। সবাই পাস করছে। এই পর্যন্ত সবাই পাস করেছে। কোন গ্রুপ থেকে? সায়েন্স। কি পেয়েছো তুমি? জিপিএ 5। আমি অনেক আনন্দিত এই রেজাল্টটা পেয়ে। জিপিএ 5 পেয়েছি। সাদিয়া আক্তার, সায়েন্স গ্রুপ। এই অবদান আমাদের শিক্ষকদের প্রতি আমাদের হেড স্যারের আছে। আমাদের প্রতিটা শিক্ষক আমাদের জন্য যেভাবে আমাদেরকে পড়াশোনা করাইছে বা যেই প্যাটার্নে আমাদেরকে পড়াইছে, এটা তাদেরই অবদান। আর আমরা নিজেদের থেকে অনেক চেষ্টা করছি, সেই কারণে হয়তো আজকে জিপিএ 5 পেলাম। সাইবার ত্রুটির জন্য কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করতে বিলম্ব হচ্ছে। মীর হাজিরবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই পর্যন্ত 50 জনের অধিক বাচ্চাদের ফলাফল হাতে এসেছে এবং সবাই পাস করেছে। আমরা চলে যাচ্ছি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আপনারা থাকুন আমাদের সাথেই। আমরা আজকে সারাদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কদমতলীর সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজে। স্যার, যদি একটু বলেন এই বছর কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন আপনার উত্তীর্ণ হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে অত্র অঞ্চলে সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে মূলত 2002 সালে এবং 2026 সেশন থেকে কলেজ শাখা উন্নীত হয়েছে। আমি গত অগাস্টে এখানে জয়েন করেছি অধ্যক্ষ হিসাবে। তারপর থেকে আমি অব্যাহতভাবে শিক্ষার মান উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাকে আমার শিক্ষকরা সহযোগিতা করে যাচ্ছেন। আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক এমপি ঢাকা 4 এবং 5, উনি আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। এই বছর 2026 সালে 133 জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 106 জন পাশ করেছে। পাশের হার আমাদের প্রায় 80% এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আগামী বছর আমাদের আরো ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ। এর মধ্যে জিপিএ 5 4টা পেয়েছে। আরো কিছু স্টুডেন্ট অল্প কিছু পয়েন্টের জন্য জিপিএ 5 পায়নি এবং তারা সেই জন্য আফসোস করছে যে আরেকটু পড়াশোনা করলেই তো আমরা পেয়ে যেতে পারতাম। এই আর কি, আমাদের রেজাল্ট সংক্রান্ত আপাতত এই কথা। আমরা ভাবছিলাম যে ইনশাল্লাহ 100% পাস করবো, কিন্তু শুধু আমাদের না, দেশের সার্বিক অবস্থার ভিত্তিতে তুলনামূলকভাবে আমরা কিন্তু রেজাল্ট ভালো করছি। আমরা চেষ্টা করতেছি যে আগামীতে যেন আমাদের রেজাল্টটা আরো ভালো হয়। আমরা ভাবছিলাম যে জিপিএ 5 প্রায় 10 জন পাবে, কিন্তু ওই তুলনায় আমরা একটু কম পেয়েছি। হয়তো কিছু বাচ্চা আছে 78 বা 79 পেয়েছে, 2-3টা বাচ্চা। ওনারা যদি পেতো তাহলে আমাদের রেজাল্ট আরো ইনশাল্লাহ ভালো হতো। দোয়া করবেন আগামীতে যেন আমরা আরো ভালো রেজাল্ট করতে পারি। একটু আফসোস হয় না যে শতভাগ? এই আফসোস তো হয়। আমরা চেষ্টা করছি বারংবার, বাচ্চারা সহযোগিতা করছিল, কিন্তু সার্বিক পরিস্থিতিতে রেজাল্ট তো সারা বাংলাদেশে খারাপ। ওই অনুপাতে কিন্তু আমাদের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হয়েছে। আগামীতে আরো ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার নাম নায়ক কবির স্বপ্নিল। কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো? আমি এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি। কি ফলাফল তোমার? এবার আমি উত্তীর্ণ হয়েছি জিপিএ 5 পেয়ে। আমাদের স্কুলের সকল টিচার আমাদের অনেক সাপোর্ট করেছে পরীক্ষার সময়। স্পেশালি আমাদের পরীক্ষার আগে একটা বিশেষ কোচিং নিয়েছিল, যেটা আমাদের পুরো মনোযোগ দিয়ে আমাদের মনিটরিং করা হয়েছে, আমাদের ঠিকমতো ক্লাস করা হয়েছে, আমাদের এমনকি আমরা ঠিকমতো অ্যাটেন্ডেন্স আছে নাকি কলেজ কোচিংয়ে, ওই কোচিংয়ে ওটাও দেখা হয়েছে। আমরা কিভাবে বা কোন জায়গায় দুর্বল এটা হিসাবে আমাদের মনিটরিং করা হয়েছে। আর আমাদের পরিবারের থেকে আমরা সাপোর্ট পেয়েছি অনেক। আপাতত আমি একটা ভালো কলেজে পড়তে চাই। এখন এসএসসি জীবন শেষ করে কলেজ শেষ করার পর একটা ভালো ইউনিভার্সিটি টার্গেট করার চেষ্টা করবো। আমার স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। তো যদি আমি সুযোগ পাই আল্লাহ দিলে, তাহলে আমি ওখান থেকে ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি বা যে কোনো একটা কিছু করতে চাই। যদি আমি এখন শিওর বলতে পারতাছি না, কিন্তু আমি চেষ্টা করবো। আমার নাম জুয়াইরিয়া ইসলাম। কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো? আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিছি। আমার ফলাফল জিপিএ 5 আলহামদুলিল্লাহ। তুমি তো অবশ্যই ভালো পড়ালেখা করেছো, তারপরেও এই
ফলাফলের পিছনে আর কার কার অবদান রয়েছে? অবশ্যই আমার স্কুলের টিচার্সদের সবচেয়ে বড় অবদান রয়েছে। তারা ক্লাসে যেগুলো পড়া হয় না বা ভালো মতো করে ঠিক হয় না, ওগুলো সব অলওয়েজ ওনারা কমপ্লিট করে দিছে। প্লাস স্কুলে না আসলেও ওনারা ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে যে কেন স্কুলে আসেনি। প্লাস এক্সামের আগেও অনেকগুলো কোচিং ক্লাস নেওয়া হয়েছে। কোচিং ক্লাসগুলোতে সপ্তাহে সপ্তাহে টেস্ট নেওয়া হয়েছে যে আমরা ভালো মতন করে সবকিছু পারছি কিনা। প্লাস আরো অনেক মানে প্রায় যে প্রিন্সিপাল টিচার উনিও অনেক কিছু নিউ অ্যাড করছে যেন নিউ স্টুডেন্টসদের জন্য আরো ভালো হয়। প্লাস কলেজে যারা আছে ওনারা আমাদের অনেক উৎসাহিত করছে ভালো ফলাফল করার জন্য। তোমার প্রিয় সাবজেক্ট কি? আমার প্রিয় সাবজেক্ট বায়োলজি। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি ডক্টর নিয়ে পড়ালেখা করতে চাই। মেডিকেল অথবা প্রি-মেড, মেডিসিন যেকোনো একটা নিয়ে আমি পড়ালেখা করতে চাই। আমার নাম আইমান নাইম। আমি জিপিএ 5 পেয়েছি সব সাবজেক্টে, সায়েন্স গ্রুপ থেকে। আমার প্রিয় সাবজেক্ট ম্যাথ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার মা বাবার অবদান ছিল অনেক বেশি আমার এই রেজাল্ট অর্জনের পিছনে, এবং আমার স্কুলের শিক্ষকবৃন্দ, আমার অনলাইন টিচার্স, আমার কোচিং টিচার্স, সবার অবদানই আমি স্বীকার করছি। শিক্ষকরা এখানে অসম্ভব শ্রম দেয়। আর আজকের এই ফলাফলের জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা বাড়ি বাড়ি গিয়ে রাত 11টা, সাড়ে 11টা পর্যন্ত হোম ভিজিট করেছি। এরপর ক্লাস মনিটরিং সেটা ছিল। এরপর স্পেশাল ক্লাস ছিল, এবং স্পেশাল ক্লাসগুলো আমরা দুর্বল শিক্ষার্থী এবং সবল শিক্ষার্থী দুই ভাগে ভাগ করে আলাদাভাবে এদেরকে কেয়ার নেওয়ার চেষ্টা করেছি। আর বর্তমানে আমি মনে করি যে এভাবে যদি এগিয়ে যেতে পারি আমাদের আগামী ফলাফলটা এর চেয়েও আরো ভালো হবে আশা ব্যক্ত করছি। এই স্কুল কলেজ হওয়ার পর আমাদের নতুন প্রিন্সিপাল আসার পরে আমাদের এই স্কুলের যে নিয়মতান্ত্রিক করেছে তাতে বাচ্চারা এক্সট্রা ক্লাস পেয়েছে। প্রিন্সিপাল স্যারের অনেকগুলা রুলস আমাদের তার বিচক্ষণতার মাধ্যমে আমাদের স্কুলটা অনেক আগে গেছে, এবং তিনি টিচারদের সাথে খুব আন্তরিক সহকারে মিটিং করেছেন যে বাচ্চাদেরকে কিভাবে মানে ভালো করা যায়, এবং কি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলছেন যে আপনারা স্কুলটার প্রতি আন্তরিক সহকারে খাটেন, তাহলে বাচ্চারা ভালো রেজাল্ট করবে। তারই ফলস্বরূপ আমাদের এই সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজে ভালো একটা রেজাল্ট করেছে আমি মনে করি। কারণ হচ্ছে এই বছর সব মিলে যে বিপর্যয় হয়েছে সেই তুলনায় আমরা অনেক এগিয়ে আছি, এটা আলহামদুলিল্লাহ। এই যে আপা, আপনার মেয়ে এত সুন্দর একটা রেজাল্ট করেছে, যদি একটু অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমি এটা নিয়ে অনেক খুশি। আর স্কুল সালাউদ্দিন আহমেদ স্কুলের টিচারদের, শিক্ষকদের বিশেষ করে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কারণ তাদের মেহনত, তাদের উদ্যোগ এবং কি তাদের প্রেরণা থেকে আজকে আমার মেয়ে এই জায়গায়। আমার মেয়ে ক্লাস 5 থেকে পড়তেছে। যাক, বেশি কিছু বলার নাই, আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। বিশেষ করে প্রিন্সিপাল স্যার, নতুন প্রিন্সিপাল স্যার আসার পর থেকে স্কুলের অনেক উন্নতি হয়েছে, এবং কি বাচ্চা কাচ্চারাও পড়ালেখার প্রতি মনোযোগী। দোয়া করি এই স্কুল আরো আগে যাক। মেয়ে হিসেবে সে যথেষ্ট ভালো। আমি মা হয়ে বললাম তো 2-4 লাইন বেশি বলা হয়ে যাবে। যাক, ওকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত।